স্পষ্ট হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর, মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার, মদখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, আবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাবার উপরে জুলুম করে যে, মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদাইয়ুস। এখন প্রশ্ন হইল, দাইয়ুসের জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম। বানান করে কইছে, আবার যদি কেউ বানান না পারে, আল্লাহ বানান করে কইছে। বলে জবাব দেন আপনারা। ঘরে 10 বছর ধরে টেলিভিশন চলে, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, আপনি এটারে কিছুই মনে করেন না। কিতা ঘটনা কিতা? হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন এটা? হাসরের মাঠ এটা নানার বাড়ি, শ্বশুর বাড়ি? না বাপ। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর বন্ধু নবী, আল্লাহর খলিল নবী, খোদার কসম বাপ, কোরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আমি জানি আপনার খলিল, আমি জানি আমি আপনার বন্ধু, তবু আমার হাসরের ময়দানকে ভয় হয়। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ, যেদিন স্ত্রী, সন্তান, মাল, সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। আমার বাপ ইব্রাহিমের মতো নবী বলতেছে, আল্লাহ, হাসরের ময়দানকে আমার ভয় হয়। আপনি কে? আমি কে? কথা বলেন না। আপনি আমার কোনো পাত্তা আসেনি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের ময়দানে, ওই যে দেখা যায়